নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমার সকালবেলা রান্নাঘরে যত কাজবাজ সেইগুলো সেরে আমি রৌদ্র ওঠার আগে না এখানে আসছি। এই কাজগুলো আজকে না করলেই হবে না। প্রত্যেক দিন ভাবি করব, কিন্তু করা হয় না। রৌদ্র উঠে যায় তো, আর এখানে রৌদ্র উঠলে মারাত্মক রৌদ্র থাকে, মনে হয় যেন জ্বলে পড়ে যাই। শীতটা আমি খুব ভালো সহ্য করতে পারি, কিন্তু গরমটা মোটেও সহ্য করতে পারি না। তার জন্য সকালবেলায় এলোমেলো কাজগুলো করলাম। উঠানটা একেবারে অগোছালো হয়ে গেছিলো, এই গাছগুলোকে একটু সেপারেট করার দরকার ছিল। আর এখানে আমার কিছু ফুলও ফুটছে, নাইনকলাত ফুল ফুটছে, দুপাটি 2 প্রকারের ফুটছে, গাঁদা ফুল ফুটছে, আর আমার শাশুড়ি রামগেন্দাও ফুটছে। সব কাজবাজ করে আমি একটু বের হয়েছি। মাঝে সাঝে টুকিটাকি একটু মেশিনে বসি, যেহেতু সেলাই মেশিনটা আছে। তার ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কেচিটা না হইলে তার কিছু কাটতে পারি না। অনেক দিন আগে একবার এই কেচিটা ধার দিয়ে নিয়েছিলাম, যখন বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তারপরে এখন ধার দিয়ে নিয়ে এসেছি। আজকে কপাল ভালো, এসেই দেখি যে দোকানটা খোলা আছে, তাই খুব তাড়াতাড়ি ধার দিয়ে নিয়ে আসছি। তারপরে আসছি এই একটু লেস পিতার দোকানে, যেটা আমাদের মেয়েদের সব থেকে পছন্দের জায়গায় একটা ফ্রেম নেব। মাঝে সাঝে একটু কাজে লাগে। বাড়িতে আমার একটা আছে, কিন্তু এখন কে যাবে বলেন তো গোপালগঞ্জ আনার জন্য। তাই আমি একটু, যেহেতু টাকাও কম, একটা ফ্রেম কিনে নেব, টুকিটাকি কাজে লেগে যাবে মাঝে মাঝে। আর আজকে কোনোই কাজ নাই, 2টা কাজ হয়ে গেছে। এখন মনের মতো একটু বেলপুরি খাই। এখন এই ফুচকার দোকানে এসে না মনে পড়ছে আমার 2টা লেস নেওয়া দরকার ছিল। অন্য কোনো এক সময় আসবো, ওই দোকানে তো হিউজ পরিমাণে লেস থাকে। রিক্সা পেয়ে গেছি, উঠেও গেছি, কিন্তু প্রবলেম হচ্ছে ছাতা আনি নাই। এত পরিমাণে মেঘ করছে, বাড়ি যাইতে পারবো না হয়তো বা। প্রথমে তো ভাবছিলাম এখানেই ভিজে যাব, আর কোনো কাজ করলাম না, যাতে সহজে বাড়ি যেতে পারি। আমার বাড়ি যে সব ভাত রান্না করতে হবে, তরকারি রান্না করে আসছি। মা কি করে কে জানে, মা আবার মেঘ দেখলে মার অনেক ভয় লাগে। এই যে এখানকার এই দৃশ্যটা দেখলে আমার এত ভালো লাগে। বৃষ্টির দিনে যখন আমাদের স্কুল ছুটি দিত, ভিজতে ভিজতে বাড়িতে আসতাম, এটার মজাই আলাদা। এখনও না বাজারটা শেষ হয় নাই, সকালের বাজারটা, তাই এখনও অনেক সবজি ফল টল দেখা যাচ্ছে। আমার মনে যাচ্ছে একটুখানি নেই, কিন্তু আকাশে এত পরিমাণে মেঘ করছে, মনে হয় না বাড়ি যেতে পারবো। বলতে না বলতেই বৃষ্টি চলে আসছে, আর একটু পরে আসলে আমি কিন্তু বাড়ি যেতে পারতাম। অঝোরে বৃষ্টি হলো, আমি এক জায়গায় গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছি। এই বছরের প্রথম বৃষ্টি। যখন বের হইতেছিলাম মা বলছিল ছাতা নেওয়ার কথা, কিন্তু আমি নেই। একেবারে আমাদের বাড়ির কাছে আইসে, মসজিদটার এইখানে আইসে বৃষ্টিটা ধরলো। তারপর বাড়িতে ফোন দিলাম, মা ছাতি পাঠাইলো। এখন আবার কমে গেছে, প্রচণ্ড পরিমাণে নামলো। আমি তো ভাবলাম যে থামবে না, কিন্তু আবার থেমে গেছে। বৃষ্টি হইতেছে, মনে চাইতেছে স্নান করি, স্নান একবার করছি আমি, আর বিকেলবেলা করবো। যদি বিকেলে দেখি বৃষ্টি থাকে তাহলে করবো। এখন করে ভাত বসাবো। আমি সকাল তরকারি রান্না করছি, শুধু ভাত বসাই খেয়ে নেবো। বেজে গেছে প্রায় 12:30। আজকে কোথাও যাই নাই, খুব দ্রুত কাজ করে চলে আসতে পারছি। বৃষ্টি ভিজে বাড়ি এসে আর ভিডিও করি রে, এত বেশি টায়ার্ড হয়ে গেছে। বৃষ্টি হইলে এমনি মানুষের ঘুম হয়। যাই হোক, আমি আজকে ভদ্র মেয়ে হইয়া কোনো কিছু কেনাকুনির কাছে যাইনি। সকালবেলা যখন একটু মেশিনে বসছিলাম, তখন দেখি যে কেচি আমার কথা কয় না। ভাই, আমরা যারা খলিফা, দর্জি কথা না কইলে আমাকে কোনো দাম নাই। তো যাওয়ার সাথে সাথে অন্য একবার যখন গেছিলাম, কারেন্ট ছিল না, অনেক ভোগান্তরিতে ঢুকছি। দারুণ হয়েছে ধার দিয়েছে ছোটো একটা ছেলে, তারপর খুবই ভালো হয়েছে ধার দেওয়া। আর একজন মানুষ আসছে, উনি সেলাই শিখবে, তার জন্য আমার ফ্রেমটা কেনে। আর তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, মার হেয়ার ব্যান্ডটা ভেঙে গেছে। আমি আমার তো কম চুল, তার জন্য একটা ব্যানানা ক্লিপ নিচ্ছি, আর মার জন্য এই হেয়ার ব্যান্ডটা নিচ্ছি। মা, এই যে আপনার এগুলো আগে 10 টাকা করে কিনতাম, এখন 20 টাকা করে। কি হইল দেশ কে জানে। আমার যে স্টুডেন্ট, সে সেলাইয়ের খুবই অভিজ্ঞ, তার জন্য আমার একটা পুরনো জামার উপরে আমি আগে সেলাইয়ের যেগুলো সেগুলোকে একটু করাবো। নর্মাল যে সেলাইগুলো থাকে, ডাল ফোর, চেন ফোর, সোজা ফোর, দেখি কতটা কি পারে, তারপর বাদ বাকি যা।
কেচিতে কিন্তু স্মুথ ধার না হলে কাপড় কেটে না শান্তি পাওয়া যায় না। তারপর যতটুকু ছিল সেটুকু দিয়ে না সেদিনকে খুব কষ্টে না কাটলাম কাপড়গুলো, কিন্তু স্যাটিসফাই ছিলাম না। আমি এখানে সেলাই করতেছি আর তার পাশাপাশি কিন্তু ভিডিও দেখতেছি। আমি কিন্তু এই কাজটাই সবসময়ের জন্য করি, একটা ভিডিও চালিয়ে দিই, আস্তে আস্তে আমি কাজও করি, তাদের ভিডিওটা সম্পূর্ণ দেখা হয় আর আমার মনের মতো করে আমি দেখতে পারি, কমেন্টও করতে পারি। আমি এখন দেখতেছিলাম জ্যোৎস্না আপুর ভিডিওটা। আমি জানি না জ্যোৎস্না আপু আমার ভিডিও দেখে কিনা, কিন্তু আমি ওনার ভিডিওগুলো রেগুলার দেখতে চেষ্টা করি। জানেন, একটা সময় এই সেলাই নিয়ে না অনেক স্বপ্ন ছিল, অনেক কাজ করার ইচ্ছে ছিল, সেগুলো এখন স্বপ্ন হয়ে গেছে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।